সকাল ৫টা থেকে রাত্রি ৯টা অবধি প্রত্যেক দিন আমি কি করি চলুন আজকে আমি সেটাই আপনাদের শেয়ার করব। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? দোলন ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। হ্যাঁ, তবে এর মাঝে একটুখানি ওই যেদিন যেরকম টাইম থাকে, কোনো দিন 10 মিনিট বা 15 মিনিট, কোনো দিন আধ ঘন্টা একটু যোগা বা এক্সারসাইজ করে নিই। ওতে দেখবেন সারাদিনে না কাজ করার একটা আলাদা লেভেলে এনার্জি চলে আসে, যেটা মনে হয় যে না একটু থাক পরে করব, একটু যে ঝিমুনি ব্যাপারটা আসে না, সেটা একদম আসে না। সকালবেলার প্রথম কাজ হচ্ছে রান্নাঘরটা একবার মুছে নিই। যেহেতু এমনি রাত্রেবেলায় মুছেই রাখি, কিন্তু তবু একবার সকালবেলা একটু কেমন লাগে তো মুছে নিই। আর তারপরে করি কুসুম গরম জল। আর সবাই এখন প্রথমে জল টল খাওয়া হলো, এবার বসিয়েছি চাটা। তবে কি জানেন, আমার বড় মশাইয়ের আগে স্বভাব ছিল, বিয়ের আগে, যে সকালবেলায় উঠে ওনার বেড টি চাই। তো আমি ওটা ছাড়িয়েছি। এমনিতেই চা জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না। আমি তো এমনিতে নিজে খাই না, আর দুধ চা তো এমনিতেই শরীরের জন্য অনেক ক্ষতি করে। আবার সেটা যদি হয় একদম খালি পেটে, জল খাওয়ার আগে উনি চা খেতেন। জল তো ছাড়ুন, উনি তো আগে ব্রাশ না করেই চা খেতেন। এখন জল খেয়ে ব্রাশ করে তারপরে উনি চা পান। আবার লাস্টে ওনার চায়ে আর কি অল্প পরিমাণ একটু নর্মাল যেটা ফোটানো দুধ ওটা একটু দিয়ে দিতে হয়, তাহলে আর কি ওনার নাকি বেশি টেস্ট লাগে। তা আমি ওরকমভাবে বানিয়ে দিই। আর এই পনিরটা আর কি আমি নিজেই বাড়িতে বসিয়েছিলাম কাপড়ের মধ্যে, তো এই কারণে এরকম দাগ হয়ে গেছে। আর প্রত্যেক দিন সকালের মতো আজকেও আমি রান্নাঘরে দাঁড়িয়ে আগে ঠিক করে নিলাম আজকে সকালের আর দুপুরের রান্নার জন্য কি বানানো হবে। এই যে বড় ক্যানটার মধ্যে রয়েছে দুধ, আর এগুলোর মধ্যে রয়েছে 1 সপ্তাহ মতো বা যতদিন যায় আর কি সবজির বাজার। আর রয়েছে কোকোর জন্য ঘাস আর শাক। কোকোর জন্য ঘাসটা আমাদের এই বাড়ির আশপাশে যেসব একটু জঙ্গল টঙ্গল হয় না, ওখান থেকে আর কি নিয়ে আসে। আর কলমির শাকটা না কয়েকদিন একটা পুকুর ছিল, ওখানে বেশ হচ্ছিল, তো বাবা আনছিল। তো কি হয়েছে, একদিন না ওরকম 3 দিন হয়েছে। তারপর বাবাকে মানা করলাম যে আর যাওয়ার জন্য, তো বাবা তারপর থেকে আর যায়ও না। তো ওই যে পুকুর আছে, ওই পুকুরের সাইডে আর কি প্রচুর ছিল কলমি শাক, তো ওখান থেকে আনতে গেছিলো। তো বড় বড় 2টো সাপ আর কি ওই মারামারি করছে পাশে। আর বাবার থেকে 1 হাত দূরে 2 দিন ওরকম হয়েছিল মনে হয়। তারপরে 3 দিন দেখে তারপর থেকে যাওয়া বন্ধ করে দিয়েছে। আর না হলে আগে মাঝে মধ্যে কিনে আনতো, আর বেশিরভাগ টাইম ওই তুলেই নিয়ে আসতো। তো তারপর থেকে এখন কোকোর জন্য সবসময় নিয়েই আসে বাজার থেকে, ফালতু রিস্ক নিয়ে লাভ নেই। তো চলে এসছে আমি ঠাকুর পুজো করে রান্নাঘরে। তো আজ সকালের মেনুতে একটা নতুন জিনিস বানালাম। ভালো লাগছে? হ্যাঁ, তাকে বলতে আমার খালি, তাহলে ঠিক আছে। এই বেনারস যাবে, বেনারস এমনি এবার না হয় পরে। তবে সত্যি এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি খুব ভয়ে বানালাম যে যদি খারাপ হয়, নতুন জিনিস বানালে দেখবেন একটা মনের ভিতরে ভয় থাকে, খেতে পারবে তো না, সবটাই ফেলা যাবে, কি হবে। তো যাই হোক, খেতে খুব টেস্ট হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমি আবার পরে বানাবো। আর হ্যাঁ, তখন বানালে চেষ্টা করব আপনাদের সঙ্গেও শেয়ার করার। ভাবি তো অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু, কিন্তু আর ঠিক সময় হয়েই ওঠে না। আর ওর এবারের ছুটিতে আমরা কোথাও একটা ঘুরতে যাব ভাবছি, কিন্তু কোথায় যে যাব সেটা এখনও ঠিক হচ্ছে না। তো বেনারসের কথা হচ্ছিল, তো ওখানে আর কি বাবার একটা বন্ধু থাকে, তো অনেক ছোটোবেলার বন্ধু আর কি, তো বাবার গ্রামের ওখানকার। তো উনি আর কি বলেন সব সময়। তো আজকে যখন সকালবেলায় গেছিলাম নিচেতে খাবার দিতে বাবাকে, তখন আর কি উনি ফোন করেছিলেন। তো উনি আর কি বললেন যে এসো এরকমই। তো ভাবছিলাম দেখি এখন কোথায় যাওয়া হয়। তো প্রথমে এবার রান্নাঘরটাকে খালি করতে হবে। তো যেসব সবজিগুলো নেওয়ার সেগুলোকে নিয়ে নতুন যেগুলো এনেছে আজকে সেগুলোকে ভরে রাখলাম, আর আগেকার যেগুলো ছিল সেগুলোকে বের করে আজকে রান্না করা হবে। তো আজ আমি ভীষণ খুশি জানেন তো, কারণ আমার আর একটা চ্যানেল রয়েছে, আপনারা হয়তো আগে কখনো শুনেছেন, তবে আমি 2টো চ্যানেলেই ঠিকঠাকভাবে আগে ভিডিও আপলোড করতাম না, বা খুব একটা বেশি এই দিকে টাইমটা দিতাম না। তো আমি কয়েকদিন আগেই ঠিক করেছিলাম যে একটা হয় না, যে একটা ঠিক করা মাইন্ডে যে না আমি এই জিনিসটা এই কদিনের মধ্যে করবই। আর আমি নিজেকেই একটা ডেট ফিক্স করে দিয়েছিলাম যে করেই হোক এই ডেটের মধ্যে কাজটা আমায় করতেই হবে। জুলাইয়ের 22 তারিখের আগে অবধি আমাকে ওই চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তো খুশির খবর তো এটাই যে জুলাইয়ের 22 তারিখ তো ছাড়ুন, আজকে হচ্ছে জুনের 6 তারিখ, হ্যাঁ জুনের 6 তারিখ, আর আজকেই পুরো 3000 কোথায় আর 100টার মতো কম
4000 হয়ে গেছে। তো সত্যি মানে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। এই ফৌজি সাহবকে বিয়ে করার পর একটা জিনিস বুঝেছি, মানে এই ফৌজি মানুষদের ওদের আলমারি খুললে যতগুলো না এমনি নর্মাল যেগুলো ওদের যেগুলো ছেলেদের জামা কাপড়, তো ওগুলো পাবেন না, তার থেকে বেশি পাবেন ওদের এই আর্মির জুতো। ওরে বাপরে বাপ, মানে এটা একটা জাস্ট ওই একটা ফৌজি ওয়াইফই মানে বুঝতে পারবে আমার কথার মানেটা। তো ওদের এত ড্রেসের 1000 রকমের ভ্যারাইটি, শর্ট, হাফ, ফুল, মানে আমি তো আমার মাথার উপর দিয়ে যাই জিনিসগুলো। তো ওর জিনিস ওই আর কি বেশিরভাগ গুছিয়ে রাখে। তবে হ্যাঁ, এলোমেলো থাকলে আমি গুছিয়ে দিই, কিন্তু আমার ওই মাথায় ঢোকে না ওর কোন ড্রেসের সঙ্গে কি। তো সেগুলো আর কি ও আবার ঠিক করে রেখে দিচ্ছিল জিনিসগুলো। সত্যি বলতে ও যখন ছুটি আসে না, এই যে গুছিয়ে কাজ করার ব্যাপারটা ঠিক আমার হয় না, মানে ঠিক একটু ঢিলা ঢালা লেট একটু মানে একটা হয়েই যায়। দেখবেন এক মনে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর যদি কেউ থাকে যার সঙ্গে একটুখানি কথা বলা, গল্প 2 মিনিট দাঁড়ানো, তাহলে ব্যাস একটু ঢিলা হয়ে যায়। তো যাই হোক, এখন রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়াও আমাদের দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে। আর ওকে আমি ফার্স্টে ভাতটা দিয়ে তারপর আমি গেছিলাম জামা কাপড়গুলো মেলে আসলাম। তারপর আমাদের ভাত বাড়লাম, সবাইকে ভাত দিলাম। তারপরে আমরা দুজন বসলাম, কিন্তু আমাদের দুজনের খাওয়া হয়ে গেল, আর উনি এখনও টুঙে চলেছেন। তো ওনার তারা কখন লাগবে জানেন? এই যে আমি বাসনগুলো ধুতে লাগবো, মানে ওর উদ্দেশ্যই হচ্ছে এটা, যতক্ষণ না মাম্মাম বাসন ধুতে লাগবে আর বাসন ধোয়া শেষ হয়ে আসবে ততক্ষণ ওনার ভাত শেষ হবে না। সে তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে যতক্ষণ আগে দিয়ে দাও, কিন্তু যতক্ষণ না আমি বাসন ধুতে লাগবো, মানে আমার খাওয়া শেষ, আমি বাসন ধুতে লেগেছি, ওর তাড়া লেগে গেছে, হ্যাঁ মাম্মামের বাসন ধোয়া হয়ে যাচ্ছে, এবার তো আমাকে বাসন ধুতে হবে। তা আমি ওকে বলি আর কি, যে যদি আমার বাসন ধোয়া অবধি তোমার খাওয়া না হয়ে যায়, তোমার বাসন তুমিই ধোবে, আবার ওই জায়গাটাকে তুমি মুছবে। তো ওই তাড়াতে তখন ও তাড়াতাড়ি খেয়ে নেবে। আর আমাদের এখানে মশার কথা তো আপনাদের আগেই বলেছি, তাই দিন দুপুরে মশারি ছাড়াও শোয়া যাবে না। তো এখন মশারি টশারি টাঙিয়ে দিয়ে আসলাম, এবার বাকিটা পাপাকেই ছেড়ে দিয়ে এসেছি, যে ওকে এবার জড়ি ধরে শুয়ে থাকো। একবার জড়ি ধরবে, আবার যে একটু কোনো কথা মনে পড়ে যাবে তখন আবার কথা বলতে লাগবে। আমি চুপ, আমি তো কী করি, বেশি রেগে গেলে ওর লঙ্কাটা আনবো, তো আমি ওকে এই জিনিসটা বললো চুপ করে চোখটা বন্ধ করে, আর চোখ বন্ধ করলেই তখন ঘুমিয়ে পড়ে। আর ওর পাপার কাছে তো এখন বকবকই করছে। এখন ঘড়িতে বৈকাল 5টা বাজে, আর আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে ভাবছি একটু পিঠে বানাবো, তো একটু অসময়ই বটে, তবে কি জানেন তো, এই সিজনের জিনিস সিজনে খাওয়াটা আর যাদেরই হোক, এই ফৌজি মানুষদের হয় না। তো ভাবলাম আছে সব জিনিসই, তাহলে একটু বানিয়ে ফেলি। কোনো কাজ যে করবো, তো এই মশার জ্বালায় শান্তিতে সেটা করতেই দেবে না। দাঁড়ান, আগে যাই গিয়ে ওই ব্যাটটা নিয়ে আসি, আগে এই মশাগুলোকে ভাগাই এখান থেকে, তারপরে আবার কাজ শুরু করবো। এখন নয় করে প্রায় 100টা মশা তো রয়েছে আমাদের বাড়িতে। না সরি, এটা কিন্তু বাড়িতে বলাটা ভুল হলো, এই যে রান্নাঘর বারান্দা এই দুটো জিনিস নিয়ে বলছি। এরপরে তো বাকি বেডরুম যেগুলো রয়েছে, আর নিচের কথা তো বাদই দিন। ওখানে মানে একটা মানুষ যদি গিয়ে দাঁড়ায়, তার গায়ে পুরো বডিটা যদি দেখা যায়, 20 থেকে 30টা একজনের গায়ে বসবে, মানে কতটা পরিমাণে মশা এখানে, এটা আপনারা আইডিয়া করেই বুঝতে পারছেন নিশ্চয়। তো আমি তো নিচে সেরকম যাই না, সন্ধ্যের পরে তো মানে নিচে গিয়ে দাঁড়ানো বা বসার কথা মানে ভুলেও ভাবা যায় না। তো জল গরমটা বসিয়ে দিয়ে আমি এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো নিতে। তো তখন দেখি আজকে এই প্রথমবার কোকোকে নিয়ে বসেছে। তো আমি তো অবাক, তা আমি বলছি তোমার ভালো লাগছে? তো ও বলে আমার লাগে একটু একটু। তো ও এইসব জিনিস মানে পছন্দ করে, কিন্তু আমি আর ডোনা আমাদের দুজনের অনেক পছন্দ। ও এই প্রথমবার কিন্তু এই কোকোর সঙ্গে মানে এতক্ষণ বসে টাইম পাস করছে। আর এমনিতেও ও যখন ছিল আগে, তখন অন্য একটা খরগোশ ছিল, তারপরে তো মারা গেছিলো, তারপরে আমি আর নিয়ে নিকো। তারপরে একে যখন নিয়ে আসা হয়েছে, এ আসার পর থেকে ও ছুটি আসেনি। কোকো আর কি প্রথমবার ওকে দেখছে, আর দেখার পর একটু তো মানে ভয় পাবে। তবে যাই হোক, কিছুক্ষণ যাওয়ার পর ও এখন বুঝে গেছে যে আর কোনো ভয় নেই এই মানুষটার কাছ থেকে। তো আমি এই ফাঁকে সন্ধ্যেটা দিয়ে মাম্মামকে দুধ দিয়ে আমি চলে আসলাম একবারে পিঠে বানাতে। আর ও এখানে মাখাচ্ছে মুড়িটা। তো আমি বললাম যে আমার মুড়ি খাওয়ার সময় নেই, যদি খাইয়ে দাও তো খাবো। তো এই মানুষটাকে একদিন আমার মা পছন্দ করে দিয়েছিল, তবে সেদিন হয়তো এই মানুষটাকে আমার পছন্দ ছিল না, বা আমি চাইনি।
তবে আজ সত্যি নিজেকে অনেক লাকি মনে হয়। তো আমি একটা জিনিস খুব ভালোভাবে দেখেছি, সেটা হচ্ছে আমি যে জিনিসটা পছন্দ করি, মানে আমি হয়তো কোনো একটা জামা কাপড়ই ধরলাম, তা আমি সেই জামাটা পছন্দ করে আমি কিনে আনলাম, আর কিনে আনার পর বাড়ি আসার পর আমার সেই জিনিসটা ভালো লাগে না। তো এইরকম হচ্ছে আমি, তাই আমি সবসময় জামা কাপড়ই বলুন আর যে কোনো জিনিসই বলুন, আমার মায়ের কথা আর বিয়ের পর আমি ওর কথা, এই দুজনের ওপরে ভরসা রাখি। আর একটা মজার কথা বলবো, আপনারা হয়তো শুনে হাসবেন, তো আজ অবধি এই যে নাইটি যতগুলো আমি বাড়িতে পরি সব হচ্ছে মা কিনে রাখে ওখানে, আর আমি যাই আর নিয়ে চলে আসি। আর এখান থেকে যা জামা কাপড় আমি পরি, তো সবই যদি আমি কোনোটা ভুল করে আমি নিজে পছন্দ করে কিনেছি, আর তারপরে সেটাই বাড়ি আনার পর আমার কুই 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 চলেই যাবে সেই জিনিসটা ভালো না বলে। আর এখানে তো দেখছেনই আমরা তিনজন মিলে একদম কোমর বেঁধে নেমে পড়েছি পিঠে বানাতে। আর মাম্মাও কিন্তু খুব একটা যে হার মানছে তা না, ও বেশ গোল করে দিচ্ছে, ওকে হাতে দিয়ে দিচ্ছে তোর বাবা, আর সেগুলোকে বসে বসে টুকটুক টুক করে অনেকক্ষণ ধরে টাইম লাগালো, একটা দুটো গোল করেই ফেলছে। তাহলে আপনারাই বলুন আজকে কি পিঠে বানালাম। তাহলে আজ আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু লাইক করে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না।